নৌকো ডুবানো ছিল, পানি থেকে ওঠানো হলো, নৌকো পরিষ্কার করানো হচ্ছে, নিয়ে নৌকা নিয়ে আমরা এখন সুন্দরবনের দিকে যাব। এখন জোয়ারের সময়। বাবু ভিডিও করায় ব্যস্ত। কি আমাকে নৌকা রেডি? তাহলে উঠবো? উঠো। নৌকা রেডি। নাও দাও। হ্যালো, কতক্ষণ আগে বসেছিস? আচ্ছা ঠিক আছে। বসবো কোন জায়গায়? ভিজা তো সম্পূর্ণ। বসার বসবো কোথায়? ভিজা তো সম্পূর্ণ। ওরে শুকাই যাবে না সব। আচ্ছা, কি ফল এটা? এই ফল খাওয়া যায়। তাই নাকি? খাবা? সিধা রাখো। পাকে নাই? সিন্দুর গাছ? সিন্দুর সিন্দুর। আরে না, এর ফল ই আছে, এর ভিতরে এই জিনিসটা খাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ। বাবুদা, এই যে ভিতরে এই মালটা খাওয়া যায়। আচ্ছা দাঁড়াও, এটা কি কেমন লাগে? খাই দাও। তোমার বউরে ফোন দি। কষ কষ মতো লবণ লবণ মতো একটা জিনিস। জালিয়া পাকেনি। এঞ্জেল বউ কই? বউ এঞ্জেল কই? ঘুরো। এনতে এই পথ যাওয়া যাবে না? এই যে আমরা কি সংগ্রহ করছি দেখো বাবা। এই দেখো কি অনেক নিচু হয়েছে, আর তো আর বাপরে। এখন না বললে উঠেন। ও, আমরা খুব কঠিন জায়গা দিয়ে যাচ্ছি, জঙ্গলের ভেতরে। এই পিঠে বাদ দেওয়ার এই যে আমরা এইগুলা খাচ্ছি, জঙ্গলের ফল। এই ফলের নাম কি ভাই? পশুরের ফল। জঙ্গলের ভিতর ঢুকতেছি এই মুহূর্তে। এই যে এইটা খাইতে হয়। এই যে কেওড়া আছে না, লবণ লবণ। আচ্ছা, এটাই হরিণে খায় না? এই যে আমরা এই হলো সুন্দরবন, এই যে আমরা এই সুন্দরবনে নেমে গেছি। ভাটির সময় আইলে দেখা যায় না, জাম্প করব না। কোন দিকে যাইতেছো? এই যে তোমার জঙ্গলে, ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, দেখছেন এই যে নদী, এই নদী দিয়ে আমরা এই জঙ্গলে, এই নদী ক্রস করলাম, এই যে সুন্দরবন শুরু। এই সুন্দরবনের শুরু। এই চলে আসছে আমরা সুন্দরবনে। এটা আমার বাড়ির থেকে আসতে 15 মিনিটের মতো লাগে। এখান থেকে বিস্তর সীমানা, সারাদিন নৌকা বাইলে। গল্প আছে কিন্তু আপনার জোয়ার না, এই জন্য মনে করেন কিছু দেখতে পাচ্ছি। সব ডুবে গেছে তো, গোল ফল ডুবানো সব। হ্যাঁ হ্যাঁ, এবার একখানি গোল ফল কাটবো। না, গোল ফল আমি দেবো না, ওই পাত দে। ওই তো নেবেন এইবারে, ওই এটা না, এইবারে ঘোরেন সমস্যা নেই, কিন্তু এইবারে উনি ফরেস্টারটা দেখি সমস্যা করে। ঠিক আছে, সমস্যার মধ্যে যাবো না। এই হলো কাটা ফুল। কাটা ফুল। এই যে গোল ফল, এই যে এইগুলো
ওই তো গোল ফল ওই ওই আর সেই ওই ওটা কি ছিল ওই বাউলে ফল না ওটা কি একটা কেয়া না না ওই যে যেটা খাওয়া যায় ভিতরে পাতা পাতা হয় হ্যাঁ ফলের ভিতরে সেটা আছে হ্যাঁ সেই ফলটা ওই পারে আছে ওইগুলা এগুলো খারাপ না টেস্ট লাগে আচ্ছা ওইগুলো দিও তো একটা দুটো দিও ওই দাদারে দাও তো আমরা তো সবসময় খাই থাকি আপনারা দেবা নেই সমস্যা নেই ওই যে ওটা কি ওর ফোন দিছে দেবা না ওই ফল ভিতরে পাতা পাতা ওর ভিতরে হচ্ছে শ্বাস থাকে হ্যালো জয়ন্ত ওর সাথে একটু ই করো জোরে জোরে বাও ওর সাথে কেন দেরি হবে মানে বন্ধ করবা নাকি এই বন বিড়াল দেখলাম মনে হয় না আমাকে আসতে এখনো আধা ঘন্টা 45 মিনিট তো লাগবে যাও ওই যে টাকা পয়সা হিসাব করে মানে ক্লিয়ার হয়েছে সব ডাকাতরা কি আরো ভিতরে থাকে না ডাকাত তো ও লেখা আছে না সব ওই তো মধু কাটে আপনার এর ভিতরে অনেক দূর কিলোমিটার দূরে গিয়ে মধু কাটে মানে এক এক সাকে ধার ভিতরে তো মানে জুতা পরেও কাজ হইব না না জুতা পরেও আপনি কাদা না ভিতরে খালি পায়েতে চলতে পারবেন না জুতা পরে তো দূরে যান খালি পায়ে তো আমি এমনি মাটিতে পারা দিতে পারি না এই মাটি তো আপনার কি ওই যে গাছের যে ওই সুন্দর গোল ফল কতগুলো ওই যে ওটা শ্বাসমূলগুলো বার হয়ে থাকে না খুব মানে সেফলি চলা লাগে খুব শক্ত আর ওই ওগুলো আপনার ওর ভিতরে চলার জন্য এক ধরনের জুতা আছে হ্যাঁ হ্যাঁ শক্ত জুতা পূজার সময় সেই জুতাগুলো পায়ে দিয়ে হয় না পূজার সময় মনে করেন বহুত ভিতরে চলে যায় আমরা ভাই ব্রাদার 10-20-25 জন মিলে সবাই মিলে চলে যায় বহুত ভিতরে সবাই লাঠি হাতে এখন তো মানে আমরা নিষিদ্ধ করতেছে পর ওই ওর ভিতরে গিয়ে গাছের মানে সুন্দরী গাছ ভাঙে বিভিন্ন ধরনের গাছ ভাঙে মাঝে ঢাকা থেকে কিছু ফ্রেন্ড আইছিল ওদের নিয়ে ঘুরছিলাম তারা ভাটির সময় ঘুরাইছিলাম আচ্ছা রিক্স দুবারে তো মানে রিক্স কখন বেশি রিক্স আমাদের এখানে কোনো রিক্স নাই হরিণ এই টক ফল এইগুলা খায় কেওড়া না কেওড়া খায় আবার এক ধরনের শাক আছে আমাদের এই ভাটি খালি দেখা যায় আচ্ছা শাক মানুষেরাও রেঁধে খায় মানে রান্না করে খায় ওই শাকগুলা আবার হরিণ বেরিয়ে মানে ভোরের বেলা দেখা যায় ভোরবেলা হরিণ ওই ঘাস খায় ওইগুলো ওই শাক পরে ওই পূজার সময় অনেকে মুরগি ছেড়ে দেয় আর কি বনে মানসিক থাকে মানসিক ওইটা ছাড়ে আবার ধরো ছেড়ে দিলে ধরো আপনি নিতে পারেন ধরে আচ্ছা যে ছাড়বে সে বলুন সে নিতে পারবে না আচ্ছা ধরো আরেকজন ছেড়ে দিলে আপনি নিতে পারবেন গাছটা ডুবে গেছে এটা গোড়া তারও নিচে অনেক নিচে নাতি কষ্ট হচ্ছে তো বিকালে সেদিন যতীনের সাথে আসছিলাম তো ওই তো তখন ওই তোমার এগুলা ভাটা ছিল অনেক কাদা হ্যাঁ এটা তো এই সব জায়গায় আপনার পানি থাকে খালি একটু জায়গা যেরকম আমরা জল হবে মানে গাঙে যেরকম জল হবে জল ততটুকু কমে যায় মানে কমে যায় তার ওইরকম আমরা এই গাঙের মাছ দিয়ে জাল টানি আচ্ছা এই মাছ দিয়ে আপনি বিশ্বাস করবেন না মানে হাঁটে পার হয় যখন জল কমে যায় আপনি যদি উপরে উঠতে চান এর উপরে উঠতে পারেন আমার ভিডিও করে দিতে পারি সমস্যা নেই না উঠতে পড়বে না গাছে ওটা বসলে এমনি রোদ পুড়ে পড়লি পরে রাম রাম করতে রাম রাম উঠে দাঁড়াইলো চেষ্টা করে দিলাম আচ্ছা আসার সময় একটা ওই যায় নৌকা দাঁড় করায় এমনি এটা কি গাছ বলছিলা জয়ন্ত এইটা এটা বাইন গাছ এই যে কেওড়া এই যে কেওড়া আচ্ছা এই যে কেওড়া কেওড়া হচ্ছে কেওড়া আচ্ছা এটাই হরিণে খায় এগুলো সব হরিণে খায় নাতি আমি কিন্তু তোমার নৌকো বয়ে দিচ্ছি তুমি এই পাশে ই করো আর ওই পাশে করো দুই পাশে এক পাশে দুইজনে বইটা লাগাইলে এখানে একটা রিসোর্ট হয়েছে আছে ঢাকা থেকে লোকজন আসে এখানে ওই যে লাউডুব দিয়ে পার হয় মনে হয় না মানে যেইখান দিয়ে আসুক আমরা আপনার যে রোডটা আইছেন না ওই তিন ব্রিজ ওইখান দিয়ে আসা লাগবে ওই পথ দিয়েই চারিদিকে যাওয়া যায় আচ্ছা জোয়ারের ঠেলা দেখছো পানি খুব স্পিড প্রচুর স্রোত নৌকা আগানো কষ্ট জল করতে স্যার স্রোত বেশি নৌকা চালাবো নাই না হ্যাঁ চালাবো সমস্যা নাই ওই যে সেদিন তোমার একটা বলতেছিলাম না সিনেমার কথা
হ্যাঁ গো, বাঘ কখন আসে? এর মধ্যে যাওয়া নাই, ঘুরো ঘুরো ঘুরোটা নিয়ে আসতে সমস্যা আর কি। আমরা তো গেছি এই ব্যাগ দিয়ে ঢুকছি, ভর্তি বেরোইছি। এই ব্যাগটা ঢুকে বেরোন যায়, আর ফরেস্টের অফিসে এই ব্যাগ দিয়ে বেরোন যায়। ওই পাশে ঢোকান নিষেধ না? দেখা গেলো যে তাদের আমাদের জন্য রিস্ক, বুঝছেন? হ্যাঁ আমাদের জন্য রিস্ক। ওরা তো যারা দেখাশোনা করে ওদের তো, ওরা তো দায়িত্ব পালন করবে। হ্যাঁ, তো বন্দুক আছে সাথে। হ্যাঁ, আচ্ছা, এদিকে কি বাঘটাকে দেখা যায়? বাঘ মনে করেন যে সত্যি কথা বলতে এবার বন্দি পুজোর সময় কোনোবার দেখা যায় না, হ্যাঁ। কিন্তু আমরা দেখছি বাচ্চা ও। আমার এতে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না দূর থেকে তো। হুম এরা ভিডিও করছে, এরকম দূরে আমরা নৌকো নিয়ে গেছিলাম, হুম এরকম দূরে বসে দিয়েছি। যাওয়ার সময় দেখে গেছি, ভাবছি যে বা আপনার বন্দি গেল। হুম আসার সময় দেখছি হুম ঘা দিছি, মাছ যখন উঠে দাঁড়াইছে হুম। তখন আমরা বুঝতে পারছি। কতটুকু বাচ্চা? বাচ্চা আপনার মনে ছোট, করেন যে 2 মাসের? বাচ্চা লেজ সহ আপনার এই সমান হবে, তাহলে বাচ্চা করতে আচ্ছা। এই এমনি সাইজে লেজ সহ এরকম হবে। হুম ওই বন বিড়ালের সাইজে উঠে যখন দাঁড়াইছি তখন আমরা বুঝতে পারছি। তারপরে মানুষ কিছু দেখা গেল না মোটে। নৌকা ঘুরাও। ঢুকে গেলাম। এবার না, জানতে পারবো না। আপনি এই ফোনটা হচ্ছে নৌকার ভিতরে ধরেন, নাই বাইরে পড়ে গেলে সমস্যা। ও মন মাঝি রে, আরে জোরে চালাও, কি বাল চালায় আঞ্জেল, জোরে মারো। ওরে বাবা, তো বাজারে গিয়ে কিছু খাইতে দিব। কি খাইবা তুমি? কেবল ভাত খাওয়াই নিয়ে আসলাম 3 থাল। এ ভাই, ও নেট অফ করে রাখছিলাম। কি আমার নেট অন করো না? না, নেট অন করিনি। আবার ঘুরাই নাকি? সামনে যাই, পিলারটা পর্যন্ত। কোন পিলার? পিলার দেখা যায়। চলো। মাঝি নৌকা চালাও জোরে জোরে। পাগল ওই দাদারা হঠাৎ করে আসছে।